কোনো স্বামী যদি তার স্ত্রীকে কষ্ট দেয়, প্রতিনিয়ত বাজে ব্যবহার করেই যায়, শারীরিকভাবে কষ্ট দিয়েই যায়, তার জীবনে 5টা আযাব মাস্ট আসে। দুনিয়াতেও ফেস করতে হয়, আখিরাতেও ফেস করতে হয়। এবং এই আযাব, এই শাস্তি তাকে দেয় একজন। বলেন সবাই, তিনি কে? এজন্য যে আযাবগুলো আল্লাহ তাআলা দিতে পারেন, সে আযাবগুলো আমরা জানতে চাই এবং সবাইকে সাবধান করতে চাই। নাম্বার 1, যদি কোনো স্বামী তার স্ত্রীকে কষ্ট দেয়, আঘাত করে, জুলুম করে, নির্বিচার করে, অথচ ওয়াইফটার সঙ্গে যে স্বামী খারাপ ব্যবহার করবে, তার জীবনের সর্বপ্রথম আযাবটা হবে এরকম যে আল্লাহ তাআলা তার জীবন থেকে সমস্ত সুখ কেড়ে নেবেন, সমস্ত শান্তি আল্লাহ কেড়ে নেবেন। এর কারণটা হচ্ছে পৃথিবীর সিস্টেম আল্লাহ তাআলা এমন করে বানিয়েছেন, কখনো কেউ কাউকে কষ্ট দিয়ে নিজে সুখী হতে পারে না। কারো মন ভেঙে দিয়ে কেউ তার নিজের মনের শান্তি খুঁজে পায় না। ঠিক কিনা বলেন? অনেকেই বলে দেখবেন ধোঁকাবাজরাই সুখে থাকে, অনেকেই বলে নিমক হারামরাই দিন শেষে আরামে থাকে। আমি বলতে চাই, আপনার বাস্তবিক চক্ষু অর্থাৎ আপনার চামড়ার চোখ, যা আপনি দেখছেন বাহ্যিক রূপে, তা আপনাকে ধোঁকা দিতে পারে। সর্বদা তা দেখবেন না যা দেখানো হয়, তা দেখবেন যা লুকানো হয়। মাথায় রাখবেন, আল্লাহর খেলা বড় খেলা, আল্লাহর ধরা বড় ধরা। আল্লাহ কাউরে ধরে না, ধরলে কিন্তু আল্লাহ ছাড়ও দেয় না। ঠিক কিনা বলেন? আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। অতএব মাথায় রাখবেন, যেই স্বামী তার স্ত্রীকে কষ্ট দেয়, বাজে ব্যবহার করে, তার মনের সুখ কেড়ে নেয় একজন, আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? যে পুরুষ তার স্ত্রীর সঙ্গে অকারণে খারাপ ব্যবহার করে, জুলুম করে, নির্যাতন করে, সে কখনো একজন ভালো পুরুষ হতেই পারে না। ঠিক কিনা বলেন? 1 নাম্বার গেল। তাহলে যেই স্বামী তার বউকে কষ্ট দেয়, আল্লাহ তার মনের শান্তি কেড়ে নেয়। 2 নাম্বার, যে স্বামী তার বউকে কষ্ট দেয়, 2 নাম্বার আযাবটা হচ্ছে যে পুরুষ তার বউকে কষ্ট দিয়েছে, অকারণে মানসিক নির্যাতন করেছে, জুলুম করেছে, তার হক নষ্ট করেছে, তার জীবনের সবচাইতে বড় আযাব হচ্ছে তার জীবনের সমস্ত অন্যায় মাফ হতে পারে। নামাজ পড়ে নাই, মাফ হতে পারে। রোজা রাখে নাই, মাফ হতে পারে। দাড়ি কেটেছে, মাফ হতে পারে। সুদ খেয়েছে, মাফ হতে পারে। কিন্তু যে পুরুষ তার বউকে অকারণে কষ্ট দিয়েছে, জুলুম করেছে, নির্বিচার করেছে, ধোঁকা দিয়েছে, বিশ্বাস রাখেন সমস্ত আযাব মাফ হয়ে যাবে, বাট কবরে যাওয়ার পরে বান্দার হক বান্দা যতক্ষণ মাফ না করবে, এটা কখনোই ক্ষমা হবে না। ঠিক কিনা বলেন? যতক্ষণ পর্যন্ত বউ মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে মাফ করবে না। ঠিক কিনা বলেন? 2 নাম্বার আযাবটা, কবরে আপনার সবকিছু আটকায় যাবে, আপনি ক্ষমা নাও পেতে পারেন। 2 নাম্বার আযাব। 3 নাম্বার, যে স্বামী তার বউকে কষ্ট দেয়, তার জীবনের সবচেয়ে বড় আযাব হচ্ছে আল্লাহ তার রিজিকের বরকতকে উঠিয়ে নেয়, রিজিকের বরকত হারিয়ে যায়। রিজিকে কোনো বরকত থাকে না। কেন থাকে না? আমি প্রমাণ দিচ্ছি। আল্লাহর হাবিব বলেছেন, যখন তুমি কোনো নিয়ামত পাও, তুমি তোমার জীবনের পাওয়া নিয়ামতকে কদর করো। তুমি যদি তোমার জীবনের পাওয়া নিয়ামতকে কদর না করো, তবে তুমি আল্লাহর নাশুকরি করলে। আর যেই বান্দা আল্লাহর নাশুকরি করে, আল্লাহ তার জীবন থেকে নিয়ামতগুলোকে অচিরেই দূর করে দেয়। ঠিক কিনা বলেন? অতএব আপনার ওয়াইফ হচ্ছে আপনার রিজিকের আসল ব্যাংক। এই ব্যাংকের ক্ষেত্রে যদি আপনি উল্টাপাল্টা করেন, অবহেলা করেন, কদর না করেন, নিয়ামতের মূল্য না বোঝেন, আপনার জীবনের সমস্ত রিজিকের বরকতকে উঠায় নিতে পারে একজন। বলেন সবাই, তিনি কে? এরকম অনেক স্বামী দেখেছি, বিয়ের আগে গরিব ছিল, বিয়ের পর ধনী হয়ে গিয়েছে। আবার এরকম অনেক স্বামী দেখেছি, বিয়ের আগে ধনী ছিল, বিয়ের পরে গরিব হয়ে গিয়েছে। রহস্য একটাই, যেই স্বামী বউয়ের সঙ্গে অনেস্ট অ্যান্ড লয়াল, সে হতে পারে আজকে জিরো, বাট আগামীতে তাকে হিরো বানাবে একজন। বলেন সবাই, তিনি কে? আল্লাহ প্রত্যেকটা স্বামীকে বোঝার তৌফিক দান করুক। বলেন সবাই আমিন। 4 নাম্বার, যে স্বামী তার বউকে কষ্ট দেয়, তাকে আমি বলতে চাই, নিজের সন্তানকে নিয়ে একবার ভাবেন, সন্তানকে নিয়ে একবার ভাবেন। আজকে আপনি যে মেয়েটাকে কষ্ট দিচ্ছেন, অকারণে, কোনো দোষ নাই, কোনো অন্যায় নাই, অকারণে কষ্ট দিচ্ছেন, মাথায় রাখবেন একদিন আপনারও মেয়ে হবে। আজকে যে অন্যায়টা আপনি অন্যের মেয়ের সঙ্গে করছেন, আগামীকাল সেই অন্যায়টা আপনার মেয়ের সঙ্গে যদি কোনো পুরুষ করে, এটা কি আপনি সহ্য করতে পারবেন? যদি অতএব
মাথায় রাখবেন, আপনি আজকে বউকে জুলুম করছেন অথচ সে অনেস্ট অ্যান্ড লয়াল, একদিন কিন্তু আপনার সন্তান এই জুলুমের শিকার হতে পারে। আল্লাহ তাআলা কি বলছেন? ওয়ালিয়াখশাল্লাযীনা লাউ তারাকু মিন খালফিহিম যুররিয়াতান দিআফা, তারা ভয় করে তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে, তারা আশঙ্কা করে এবং তারা দুর্বল সন্তান রেখে যেতে ভয় করে, আশঙ্কা করে। আল্লাহ বলছেন কেন আশঙ্কা করে? এমন হতে পারে যে আপনি এমন কোনো অন্যায় করেছেন যে অন্যায়ের বোঝাটা আপনার সন্তানকে টানতে হতে পারে আযাব হিসেবে। এজন্য মাথায় রাখতে হবে, যদি আপনার সন্তানকে আপনি কষ্টে দেখতে না চান, বউকে আপনি কষ্ট দিবেন। আল্লাহ প্রত্যেকটা স্বামীকে বোঝার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। 5 নাম্বার যে আযাবটা বলে আমি আমার লেকচারকে শেষ করতে চাই, যে স্বামী তার বউকে কষ্ট দেয়, প্রত্যেক দিন অবহেলা করে, যত্ন নেয় না, সম্মান করে না, এই গর্ভে, এই সংসারে কখনো আদর্শবান সন্তান আসবে না। এটা নিয়ম, এটা ন্যাচার। আপনি যেমন হবেন আপনার বউ তেমন হবে, আপনি যেমন হবেন আপনার স্বামী তেমন হবে, আপনি যেমন হবেন আপনার সন্তান তেমন হওয়ার সম্ভাবনায় বেশি। অতএব যদি আপনি একজন আদর্শবান সন্তান চান, আপনাকে আদর্শবান পিতা হতে হবে। আপনি আদর্শহীন পিতা হবেন, আপনার সন্তান কখনো আদর্শবান, চরিত্রবান, দিনদার সন্তান হতেই পারবে না। ঠিক কিনা বলেন? অতএব যদি আপনি আপনার সংসার জীবনে সুখী হতে চান, স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করেন, জুলুম করবেন না, আল্লাহ আপনার সমস্ত আমলকে স্টপ করে দিবে। আল্লাহ আপনার জীবনের সুখ কেড়ে নেবেন, আল্লাহ আপনার জীবনের বরকত উঠায় নেবেন, আল্লাহ আপনার সন্তানকে আযাব দিতে পারেন, আল্লাহ চাইলে আপনাকে ভালো সন্তান নাও দিতে পারেন। এজন্য প্রত্যেকটা হাজব্যান্ডকে বিনয়ের সঙ্গে বলছি, যদি আপনার ওয়াইফ অনেস্ট হয়, লয়াল হয়, চরিত্রবান হয়, আদর্শবান হয়, এই বউকে এত ভালোবাসবেন, এত যত্ন করবেন যে যখন আপনি জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আটকে গেছেন, আল্লাহ বলছেন তোর জান্নাতে যাওয়ার জন্য বাবার সার্টিফিকেট নয়, মায়ের সার্টিফিকেট নয়, ইউ হ্যাভ টু টেক দ্য সার্টিফিকেট ফ্রম ইউর ওয়াইফ। তোকে তোর বউয়ের থেকে তোর চরিত্রের সার্টিফিকেট নিয়ে আসতে হবে। আল্লাহ প্রত্যেকটা স্বামীকে, প্রত্যেকটা হাজব্যান্ডকে ওয়াইফের সঙ্গে ভালো ব্যবহার করার পরিপূর্ণ তৌফিক দান করুক। আমরা সকলেই জবান খুলে পড়ছি আমিন।